দর্শক প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকের একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী দয়ার দান খাঁটি সরিষার তেলের একটি উৎপাদন কারখানায় আমরা অবস্থান করতেছি, যেটি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কুড়িগ্রাম শহরতলির হাসপাতাল রোডস্থ গাড়িয়াল মোড়ে অবস্থিত। এটি দীর্ঘদিন থেকে সেই খাঁটি সরিষার তেল উৎপাদন করে যাচ্ছে, যেটি মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক প্রয়োজনীয় এবং অনেক চাহিদাপূর্ণ একটি তেল, সেই কাঠের ঘানি মারা সরিষার তেল, যেটি ব্যবহার মানুষ সাধারণত করে থাকে ভর্তাতে, বিভিন্ন মুখরোচক খাবারে এই খাঁটি সরিষার তেল ব্যবহার করে থাকে। এটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই যে আজকের সয়াবিন তেলের যে ঊর্ধ্বমুখী যে একটা অবস্থা, সেই ঊর্ধ্বমুখী অবস্থা থেকে মানুষকে এখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা, মন্ত্রীরা বলতেছে যে এখন সরিষার তেলের উপর ঝুঁকতে হবে। এটি স্বাস্থ্যসম্মত, এটি অনেক ভালো পরামর্শ। এই জন্য আমরা চলে আসছি সেই দয়ার দান খাঁটি সরিষার তেলের কাঠের তৈরি ঘানি কারখানায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রতিদিন শহরের বিভিন্ন আনাচে কানাচের মানুষ এই কারখানায় আসে এবং সেখান থেকে তারা তাদের চাহিদা মতো তাদের প্রয়োজনীয় খাঁটি সরিষার তেল সংগ্রহ করে, যেটি কুড়িগ্রামে দিন দিন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো আপনারাও আসতে পারেন কুড়িগ্রাম শহরতলির গাড়িয়ালপাড়া মোড়ে। এখান থেকে আপনি আপনার চাহিদা মতো আপনি সরিষার তেল সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ দর্শক, আবার সাথে থাকবো। ধন্যবাদ। ভাইয়া, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাহিম বাদশাহ। আমি পড়াশোনা করি। তোমাদের এই প্রতিষ্ঠানের নাম কি? দয়ার দান খাঁটি সরিষার তেল। দয়ার দান খাঁটি সরিষার তেল। মানে প্রতিদিন কত মন সরিষা ভাঙা? কত মন না, 32 কেজি করে ভাঙি প্রত্যেকদিন। প্রতিদিন 32 কেজি সরিষা। এতে কত সরিষার তেল উৎপাদন হয়? 8 লিটার। 8 লিটার? 8 থেকে 9 লিটার। কত করে কেজি বিক্রি করবে? লিটার হলো 400 টাকা। লিটার 400 টাকা। সরকারের পক্ষ থেকে কোনো দাবি আছে নাকি তোমাদের? অবশ্যই আছে। মানে আমরা খুব মধ্যবিত্ত, আমাদের সর্ষে কেনার টাকা নেই। সর্ষে না কিনতে পারি না, সে টাকা নেই, এই জন্য ঋণ চাই সরকারের কাছ থেকে। সরকার ঋণ দিলে আমরা একটু উপকৃত হব। সয়াবিন তেল এখন ভেজাল। এখন বেশিরভাগ মানুষ সরিষার তেল খাইতেছে সয়াবিন তেল বাদ দিয়ে। তো সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, আমাদের জন্য ঋণ দেয়, আমরা যেন টাকা তুলে যাতে শস্যে বেশি করে ভাঙতে পারি, মানুষকে যাতে ভালো তেল খাওয়াইতে পারি, এটাই আমার চাওয়া। মানুষ যেন উপকৃত হয়। দেশে যেহেতু সয়াবিনের সংকট, সেজন্য সরষের তেলের কোনো বিকল্প নেই।